তারপরে এই যে সুঘ্রাণ বেরোইতো, সুঘ্রাণটা আপনি কি করবেন? ওইগুলা না হয় সুরেই করলো, এই যে সুঘ্রাণ বেরোইতো, এগুলা যে কোনো একটা কারণ ছাড়া তো হইতো না। সব কারণ আমি তারপরে আপনার এই বলতেছি। যে দোয়া পড়তো, এগুলাও তো কোনো এত রাত্র করে আপনার তাল গাছের নিচে এসে কি দোয়া পড়বো? আচ্ছা, এইগুলো সব বলতেছি। তাহলে তোমার কাছে প্রশ্ন হলো, জিন জিন তুমি কিছু জিনিস অনুভব করেছো, আর জিন নিয়ে এখন আল্লাহ কি বলবে সেটা আমরা এখন দেখবো, তাই তো? হ্যাঁ, অনুভব কি আমি না না, বাস্তবে তোমার দেখছি, বাস্তবতা, আমার তোমার বাস্তবিক বাস্তবের অনুভূতি, জিনিসগুলো কোনো আমি ভয়েরও না, ঘুমেরও দাঁড়াও, না। ওইগুলো আয়াত পড়ে নাও, পরে বলে দিচ্ছি ওগুলো কি। আর এখন আয়াত থেকে ছোটবেলা থেকে কি জেনেছো যে জিন হলো আগুনের তৈরি, এখন কি জানবো সেটা আমরা দেখবো। আর এটাও দেখবো যশোরের স্ত্রী সে জিন ছিল কিনা, তাই তো? যশোরের স্ত্রী সে জিন ছিল কিনা মানে? মানে আমার বউ না তুমি, যে তুমি কখনো জিন ছিলে কিনা সেটা আমরা জাস্ট এই আয়াত থেকে দেখে নেব। এখন তোমার ছোট মেয়ের দিয়ে পড়াও, না হলে বড় মেয়ের দিয়ে পড়াও, নাহলে তুমি পড়ো 53 নম্বর সূরা 32 নম্বর আয়াত। আচ্ছা, এটা পড়ার পরে আমি তোমার ওর ব্যাখ্যা দিচ্ছি। যদি আপনি করেন। আচ্ছা, আপনি বলেন কত নাম্বার আয়াত জানি বলছিলেন? ওটা হলো 53 নম্বর সূরা আন-নাজম এর 32 নম্বর আয়াত। আপনি খালি সবসময় আমার ছোট করার মধ্যে থাকেন। আমি তোমার দর্শক, এখন আমি তোমার শ্রোতা। এখন আমি কোন ধরনের আমার বউকে ছোট করি না, এটা তোমার মুখের ভাষা, এটা তোমার কথা। তুমি কোন ধরনের এটা বলতেই পারবা না। আমার অনেক ভিডিওতে কত নাম্বার বলছেন? 32, কিন্তু এই যেটা বললেছো এটা ভুল বললেছো, আমার বউকে কখনো ছোট করি না। এটা যারা ছোটখাটো, এটা যারা ছোটখাটো ভুল ত্রুটি ছাড়া গুরুতর অপরাধ ও অশালীন কাজকর্ম হতে বিরত থাকে, নিশ্চয়ই তোমার রব বড়ই ক্ষমাশীল। তিনি তো তোমাদেরকে বেশ জানেন, যখন তিনি তোমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, আর যখন তোমরা নিজেদের মায়ের পেটে জিন তথা গোপন ছিল। সুতরাং তোমরা নিজেদেরকে পবিত্র বলে বড়াই করো না। কোন ব্যক্তি মুত্তাকি, সেই কথাই তিনি তো বেশ জানেন। আচ্ছা, আরেকটা কথা, আমরা জন্ম হওয়ার সাথে সাথে নাকি আমাদের সাথে একটা জিনও জন্ম হয়, আমরাও জন্ম হই। দাঁড়াও, এখানে আল্লাহ জানি কি জিন বলে, নামটা ভুলে গেছি, মদিয়া নামটা। এখন এখানে তুমি পড়লে, তোমরা যখন তোমাদের মায়েদের পেটে কি ছিলে? জিন তথা গোপন অবস্থায় ছিলাম। আমরা সবাই জান্নাতের নাম শুনেছো? জান্নাত গোপন না? তোমার থেকে জান্নাত দেখেছো? না, জান্নাত তো গোপনই। হ্যাঁ, জান্নাত তো গোপন। তো আমরা আমাদের মায়েদের পেটে জিন থাকি। জিনটা আমাদের মায়েদের পেটে, যখন আমরা পৃথিবীতে আসি তখন আমরা ইনস হই। তো ইনসান হয়ে আবার আমাদের মধ্যে যারা অশিক্ষিত থাকে, কিছু কাজ যারা করে, তারা আবার ওই জিনদের মধ্যে চলে যায়। যেমন যারা কল পোতে, যারা দিঘি খনন করে, যারা খাল খনন করে, মাটি কাটে, আবার যারা হাঁড়ি পাতিল বানায়, যারা ভাস্কর্য বানায়, যারা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করে, এরা সবাই জিনের কাজগুলো এরা করে। ঠিক আছে? তো ইনস এরা নর্মাল একটু শিক্ষিত হয়। আর তুমি যেগুলো যশোরের বাড়িতে দেখেছো, এগুলো হঠাৎ করে তোমার নাকে একটা সৌরভ আসছে, তাই কিনা? হঠাৎ এটা রাত, এই কিছু ফুল আছে পৃথিবীতে, এটা রাত্রে অল্প সময়ের জন্য, শুনে নাও, কথা বললো না, কারণ আমি তো তোমার কথা রেকর্ড করতেছি। তো এখন কিছু সংখ্যক ফুল আছে যেগুলো রাত্রি ফোটার সাথে সাথে একটা সৌরভে আলোকিত করে এলাকা। তো তোমার বাড়ির আশেপাশে ফুলের গাছ ছিল কিনা? আর এইগুলো কখনো ছোট হয়, দেখো বাড়ির আশেপাশে তো ফুলের গাছ ছিল না, বন ফুল যেগুলো ছিল সেগুলো তো পরিচিত ফুলই ছিল। ঠিক আছে, সেগুলোর গন্ধ তো আর পোলাও রোস্টের গন্ধের মতো হবে না, ঠিক না? বিয়ে বাড়ির সব ফুলগুলোর সুগন্ধ তো তুমি নেছো? শিউলি ফুলের সুগন্ধ আছে তোমার বাড়িতে? নেই, কিন্তু হিন্দু বাড়িতে আছে। আবার কিছু ফুল আছে যেগুলো দূরে ফুটলেও দেখা গেল, ওর অনেক সময় দেখবা তোমার পাড়াতে কেউ যদি ইলিশ মাছ পাকায়, তার একটা খুশবু কিন্তু অনেক দূরে যায় কিনা?
এবং পাশ দিয়ে গেলে মানুষ বলে যে এই ঘরে ইলিশ মাছ পাকাচ্ছে। আবার তোমার মতো সুন্দর পাকানো অনেক আছে মহিলা, তারা যখন পাকায় আশেপাশ দিয়ে গেলি বলে পাকটা মনে হয় ঋতুর মতো, কারণ ওর ওই ভিডিওতে দেখেছি। তোমার এই ভিডিও কিন্তু আমি আপলোড করবো একটু পরে। আচ্ছা, এরপরে আবার তুমি কি দেখেছো সেটাও, তুমি হঠাৎ করে দেখতেছো কল চাপতেছে। তুমি এমন এক জায়গায় জন্ম যার পাশেই কিন্তু কি বলে এই কল চাপাচাপি হয়েছিল, এই তিতাস গ্যাস। তোমার ওখান থেকে কত দূর? 500-600 মিটার, মানে খয়রুল কবির খোকনের বাড়ির পাশেই তো তোমার ওই গ্যাস প্ল্যান্ট, তাই কিনা? ওখানে যখন এই গ্যাস বেরোয়ছিল তখন এই কল চাপাচাপি, অটো কল চাপতো। অনেক ফেসবুকে দেখবে অনেক জায়গায় কল চাপা লাগে না, কিন্তু কল অটো চাপতেছে এবং সেখান থেকে কোথা থেকে গ্যাস বেরোচ্ছে, পানি বেরোচ্ছে, কারণ পানির চাপ থাকলে এটা বেরোবে। তো এগুলো নিয়ে তোমার জিন সাথে কি সম্পর্ক? আজকে যে জিনিসটা জানলে সেটা হলো জিন মানে হলো অগোচর। অগোচর মানে তুমি আমি যখন মায়ের পেটে ছিলাম, তো প্রত্যেকটা মানুষের একটা পিরিয়ড ছিল তারা মায়ের পেটে জিন থাকে, বুঝতে পারছো? এই আর কি। এখন এই ভিডিওটা কিন্তু রাতে 3টা বাজে আপনার বিয়ে বাড়ির সুগন্ধ প্রতিদিন আসে, এটা তো সম্ভব না, কারণ আমাদের বাড়ি তো ছিল খালি জায়গায়, আশেপাশে বাড়ি ঘর এরকম ছিল না, বা তোমার পাশে বাড়ির অপোজিটে যে বাড়ি ছিল তোমার এখানে এরা তো প্রতিদিন ধরেন এই ধরনের রান্না করা সম্ভব না। তোমার পাশেই গোপালদের বাড়ি, বা আমরাও করি না, সাধারণ মানুষরা তো প্রতিদিন। তোমার বাড়ির পাশে হচ্ছে গোপাল আর ওই যে কার্তিকের বাড়ি, এরা দেখা গেল রাত্রি পাকায়, এদেরও সুস্বাদু পাক হয়। ওই বাতাসটা তোমার উত্তর, সুস্বাদু পাকের মধ্যেও সুঘ্রাণের পার্থক্য আছে। এইগুলো তো আর জিন না, এগুলোকে তুমি প্রতিদিন 3টা বাজে প্রতিদিন না, প্রতিদিন এটা হচ্ছে রান্নার গন্ধ আসা। হ্যাঁ, এটা হচ্ছে মাথা, আমি কি বলে এটা প্রথমে বুঝি নাই, এটা কোনো মাইন্ডই নেই নাই যে এটা এরকম। আমি শুনছি কোন সুঘ্রাণ থাকলে এরকম সুঘ্রাণ বা অনেক বেশি দুর্গন্ধ থাকলে নাকি খারাপ জিনিস থাকে, আবার সুঘ্রাণ থাকলে যেটা একটু ভালো ভালোটা থাকলে নাকি আপনার সুঘ্রাণ থাকে, এরকম শুনছি আর কি। এটা তো শোনা কথা বলেই দিলে, উত্তর ভালো হলো। খালি বাড়িতে থেকে আসছি, যে একা থেকে আসছি, সেখানে যদি খারাপ কিছু থাকতো তাহলে তো এই হচ্ছে আসল উত্তর। মানে তারপরও কিন্তু অসুস্থ হইছি আমি, অসুস্থ না হইছি তা না। তোমার কি মনে আছে একবার কারণে অসুস্থ হইছি না, আমি একদম শুকায় গেছিলাম না, একবার খারাপ কোনো প্রভাবের কারণেই তো এটা হইছে না। একবার মনে আছে রাত হঠাৎ করে কল দিচ্ছ যে কি যেন জানালায় বাড়ি খেয়েছে, সকালে দেখলে গাছের পাতা। শুনে আপনার সব লক্ষণ মিলবে কিভাবে? এই যে আপনার আমার অসুস্থ হওয়া, তারপরে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়া, স্বাস্থ্য শুকায় যাওয়া, তারপর আপনার অরুচি, তারপর কি বলে সব এগুলা হয় কিসে থেকে? খারাপ কোনো কিছু প্রভাব পড়লে এগুলো হয়। এটা তোমার কেউ যদি বাইরে থেকে কুফরি করে তাহলে এগুলো হয় একটা মানুষের সাথে। তো সব মিলবে কিভাবে? এটা কুফরি টুফরি কিছু করে না। কুফরিও তো সত্য মারিয়ামের আপু, এটাও আল্লাহ তাআলা কুরআনে বলছেন যে মানুষকে কালো জাদু করে নষ্ট করা হয়। এটা কিন্তু মানুষ শুনবে, তুমি যা বলতেছো এগুলো সব রেকর্ড হচ্ছে, আমি একটু পরে এটা আপলোড করব। আপনি রেকর্ড করতেছেন কেন? আপনার সাথে তো আমি গল্প করতেছি। হ্যাঁ এটাই। আপনি এখন আমরা দাঁড়াও আপনি যেটা বলতেছেন ঠিক আছে, কিন্তু আমার সাথে যে বাস্তব যেটা হইছে সেটা আমি আপনাকে বলতেছি, তাহলে আমি বাস্তবটা অবিশ্বাস করব কিভাবে? তুমি তো তোমার কথার মধ্যে একবার উত্তর দিচ্ছ যে যদি সত্যি জেন ভূত থাকতো তাহলে তো তুমি ওখানে থাকতে পারতে না, বলতেছো কেন? না সেটা বলছি না, বলছি খারাপ জিন যদি হইতো তাইলে হয়তোবা মেরেই ফেলতো, আর হয়তোবা ভালো ছিল বলেই ওইরকম ক্ষতি করে নাই। কিন্তু যেহেতু আমরা শত্রুতার শিকার ছিলাম, সে কারণে আপনাদের পরিবারের কারো পক্ষ থেকে কুফরির শিকার তো অবশ্যই হইছে। এখন দাঁড়াও, এখন এগুলোর উত্তর আমরা খুঁজি। কুফরির শিকার হলে যে সমস্যাগুলো হয়, আমি তো পুরো 2 বছর ডাক্তার দেখাইছি না, আমি কত জায়গায় ডাক্তার দেখাইছি, ডাক্তাররা কোনো রোগ ধরতে পারে না, কিন্তু আমি শুকাই গেছিলাম, খাইতে পারছি না, পেটের সমস্যা ছিল, আমি তোমাকে বলি চেহারা নষ্ট হয়ে গেছিল। এগুলো মানে এইগুলো হওয়ার কারণ কি? এখন এসো কারণটা আমরা খুঁজি। 113 নম্বর সূরাটা বের করো, 113 নম্বর সূরা আল ফালাক। আর প্রথমে আমার এই কথার উত্তর দাও যে এইগুলো কিন্তু যা ঘটতেছে, যা তুমি ঘটাচ্ছ, এগুলো সব অন্ধকারে, তাই কিনা? এগুলো দিনে কিন্তু একটা ঘটতেছে না, তাই তো? হ্যাঁ, এই যে অন্ধকারে আমি বললাম না আপনারে, আমি স্পষ্ট দেখছি বাড়ির সামনে দিয়ে কিছু একটা আপনার দেখো একদম সরাসরি আমি ভাবছি যে একটা বড় কোনো শব্দ হবে,
বা এটা ড্রাইভারটা হয়তো বা কাউকে পিষে দিয়ে চলে গেছে। ওকে ওকে ওকে, মানে আমি সারা রাস্তা শুধু পরে আমি এটাই দাঁড়াও, ভাবলাম এটা যে তোমার এটা কি দেখলাম। ওকে, এটা তোমার ভাবনা যেটা তুমি কিন্তু মুখে কোনো প্রকাশ শব্দ তো করতেছো। হয় না, যদি কোনো মানুষ পড়তো শব্দই তো না না, না। ওটা তো তুমি বলতেছো যে আমি মনে করতেছিলাম কোনো শব্দ হবে, আসলে হয়নি, এগুলো তোমার মনে করা। এবার পড়ো। না না আচ্ছা, কত নম্বর সূরা এটা বলেন? 113 নম্বর। কুল আউযু বিরাব্বিল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। কত নম্বর সূরা জানি বলছেন? 113, শেষের সূরার আগের সূরাটা। 113 নম্বর। আয়াত নাম্বার 6। মানে 1 থেকে 6 পড়ো। 1 থেকে 6 না 5? তুমি বলো, আমি মানব জাতির রবের কাছে আশ্রয় চাই, মানব সমাজের উপর যার পূর্ণ ক্ষমতা রয়েছে, মানব জাতির প্রকৃত যিনি ইলাহ, বাধা প্রদানকারী, কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে, যে নাকি মানুষের মনে কুমন্ত্রণা দিয়ে সন্দেহ জাগিয়ে তোলে, যারা চোখের অগোচরে ও মিলেমিশে বসবাস করে। এটা পড়লে 100। এখানে আল্লাহ যে বদনজরের কথা বলছে। না না, বদনজরের কথা না, এটা মানুষের মাঝে দ্বিধাদ্বন্দ্ব লাগায় কিছু লোক আছে, ওদের থেকে বাঁচার কথা আছে এখানে। এটা তুমি পড়লে 100। দাঁড়াও, এই মানুষগুলার যে আমি কি ভয় পাই। হ্যাঁ, এখন 100 কত পড়লে? কোরআনের শেষ সূরা পড়লে, এর পূর্বে সূরাটা পড়ো, 113 পড়ো এবার। উপরের সূরাটা পড়বো? হ্যাঁ, এর পূর্বেরটা 113। কুল আউযু বিরাব্বিল ফালাকের আয়াত নাম্বার 5। হ্যাঁ, 1 থেকে 5। তুমি বলো, আমি উষার রবের কাছে আশ্রয় চাই, তিনি যা কিছু তৈরি করেছেন সেসবের অনিষ্ট হতে আর ঘোর অন্ধকারের অপকার হতে, যখন তা ছেয়ে যায়, আর আকীদায় ফুঁক দেয় যারা, তাদের অনিষ্ট হতে, আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে, যখন তারা হিংসায় মেতে ওঠে। কিছু লোক আছে পৃথিবীতে আকীদায় ফুঁক দেয়, কিছু লোক আছে পৃথিবীতে খান্নাস। এদের কারণে এই জেন ভূতের, তারপরে পরি, তারপরে তোমার শঙ্খনি, তারপরে তোমার বোবা, এই টাইপের জিনিসগুলো প্রমোট হয়। তো এদের থেকে আল্লাহ বলছেন হিফাজতে থাকতে, এদের থেকে আল্লাহর আশ্রয় থাকতে। এখন যে প্রমোট হয় বলতে এরা করে, এদের কাজই হচ্ছে এইগুলো, এসব আচরণের কারণে মানুষ অসুস্থ হয়, এগুলা প্রবেশ পথ পায় পৃথিবীতে ঢোকার জন্য। এইগুলোই মাথায় ঢুকে যায়, ঢুকে গেলে এরা অসুস্থ হয়। এইবার এসো, এইবার সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হলো, তুমি জেন ভূতের যে ধারণা এত সময় ছিল, এখন বুঝলে যে তুমি আর আমি মায়ের পেটে কি ছিলাম? জিন ছিলাম। যার প্রমাণ 53 নম্বর সূরার আয়াত নম্বর কত? 32, তাই তো? এটাই হচ্ছে সত্য, আর বাকিগুলো যা আছে সব এই উলামায়ে কুফফারদের বানানো মিথ্যা, যা আকীদাতে তারা ফুঁক দেয়, এগুলি মানুষকে অনিষ্ট করে, যা তোমারও করেছে জীবনে, আমারও ছোটবেলায় করেছে। আর এগুলো যারা করে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে তোমাকে আমাকে পানা চেয়ে নিতে হবে। ধন্যবাদ।